ॐ तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীময় কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত সঙ্গে গতকাল আমরা অষ্টম পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। আজ এই অষ্টম পরিচ্ছেদের বাকি অংশ পাঠ করব। কেশবকে শিক্ষা, দল অর্থাৎ সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললাম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে থাক মশাই। সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললাম, কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করো, পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? কেশব সেনকে, শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? কেশবকে শিক্ষা, আদ্যাশক্তিকে মানো। আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী অর্থাৎ শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত, তিনিই একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত, ভক্ত, ভগবান। কেশব বললে। আবার শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত, ভগবান। যখন বললাম, বলো গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। পূর্ব কথা,
শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদয়ে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদয়ে ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদয় বলে, মামা এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেবো, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামার পুকুর, শিওর কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। নমস্কার। আজ এই অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। অগ্নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।